তুমি নারী স্বামীর সঙ্গে কথা যখন বলবে যতটা পারবে তোমার গলার আওয়াজটা মিষ্টি করবে, যতটা সম্ভব আওয়াজের টোনটা সুইট করবে, ভালোভাবে কথা বলবে যেন কথা শুনলে তোমার স্বামীর মনটা জুড়িয়ে যায়। আর স্বামী ছাড়া দেওরের সঙ্গে, পরপুরুষের সঙ্গে, তোমার মামাতো ভাই, খালাতো ভাই, অপরিচিত ব্যক্তির সাথে, এই গ্রামগঞ্জে যে ফেরিওয়ালা আছে, কাপড় বিক্রেতা আছে, মাংস বিক্রেতা, মাছ বিক্রেতা, ডাক্তারখানায় গেলে যে কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা যখন বলবে তোমার কণ্ঠের মধ্যে ভারী আওয়াজ থাকবে, ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, মোটা গলায় এমন ভাবে কথা বলবে যার মনের মধ্যে নারীর প্রতি লোভ আছে, নারীর কণ্ঠ দেখলে যে ফোন কাটতে চায় না, অমন পাপিষ্ট যেন কোনোদিন তোমার সুযোগ নিতে না পারে। বাড়িতে ফোন দেখে চলে গেছে, ফোন করেছে, আসসালামু আলাইকুম সলেমান। বলছে না না তোমার দাদা ওখানে নেই, আমি তো ভাই বলছি। কি বলছি বলুন? আমি তোমার ভাবি বলছি। কত কালের ভাবি, লজ্জা শরম হায়া কিচ্ছু, লজ্জা শরম হায়া থাকলে আমাদের সমাজের এই দুরবস্থা হতো না। একটা অপরিচিত ব্যক্তি বলছে সুলেমান ভাই বাড়িতে আছে, বলছে না দাদা এখানে নাই, আমি তার ভাবি বলছি। বলো বলো আমার সাথে বলো। দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করে হেসে দিলে। কি বলছি কথা বুঝতে পারছেন না? কোরআন বলছে আলাদা, সমাজ চলছে আলাদা। কোরআন বলছে নবীর কথা হলো হামউল মাউত, দেওরের সঙ্গে গায়র মুহররম ব্যক্তির সঙ্গে তুমি যখন কথা বলবে একদম মৃত্যুর মতো ভয় করো, তোমার কণ্ঠটা ভারী করো, যে কোনো পুরুষ তোমার কথা শুনে পাগল হয়ে যেতে পারে, তুমি কণ্ঠটাকে অন্যভাবে করো। আর আমাদের মেয়েগুলো কি করে, রং নাম্বার থেকে ফোন আসলে রাখতে চায়। কি গো বাবাজিরা, কত জায়গায় এই দুর্ঘটনা, কত জায়গায় ঘটে গেল, এখন আমাদের শিক্ষা হয় না। আর আমরা পুরুষ যারা বিয়ে করে বউ আবদার করেছে বাসর রাতে, জানো আগে আমার একটা স্মার্টফোন ছিল, ওটা ছোট ভাইয়ের কাছে দিয়ে এসেছি, আমার ফোন কিনে দেবে? আরে তো স্বামী নামের পয়চন্দ্রবিন্দু আকার ঠয়াকার পাঁঠা, বউ যা বলে বউয়ের কথায় উঠবোস করে, তারপরের দিন 15,000 টাকা দিয়ে এরকম এত বড় 6.5 ইঞ্চি একটা স্মার্টফোন কিনে দিয়েছি, দিয়ে বউয়ের ছবি দিয়ে মাথার কাপড় খোলা, বুকের চুল, বুকের ওড়নাটা সরানো, মাথার চুলটা দুদিক থেকে বুকে ফেলে দেওয়া, এই ছবি দিয়ে ফেসবুকে বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে গোটা পাড়ার সব লোকের সাথে চ্যাটিং করে, মাঝে মাঝে ভিডিও কথা বলে। আর এই হারামখোর সারাদিন খেটে রাত 9টার সময় এসে গরুর মতো পড়ে, ওর আর হুঁশ থাকে না। এটাই তো ফার্স্ট ক্লাস দায়ুস। দায়ুস কে? এখন দায়ুস তো এটাই দায়ুস। আগে দায়ুস যারা বউকে নিয়ে রাস্তায় ঘুরতো, বউকে নিয়ে যারা রাস্তায় বিক্রি করত, বউকে নিয়ে যারা পরপুরুষের কাছে বসে দিত, এরাই তো দায়ুস ছিল। এখন বউয়ের ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে যারা, বউয়ের টিকটক ভিডিও করাচ্ছে যারা, নিজের 18 বছরের মেয়েকে দিয়ে রিলস ভিডিও বানিয়ে 2 পয়সা ইনকাম করছে যারা, নিজের বাড়ির সুন্দরী বউটাকে চায়ের দোকানে বসিয়ে, মনোহরির দোকানে বসিয়ে, চপের দোকানে বসিয়ে, কাপড়ের দোকানে বসিয়ে, অর্ধ উলঙ্গ পোশাক পরিয়ে কাস্টমার টেনে ভালো ব্যবসা করছে যারা, দায়ুস তো এরা। ইমাম সাহেবের বউটা ওই রাস্তায় তো বার হওয়ার আগে 7 বার ভেবে বার হয়। গ্রামের আলেমের বউ রাস্তায় বার হওয়ার আগে 14টা কাপড় ভালো করে দেখে নেয় যে আমার চেহারা কেউ দেখবে না তো। আর আমরা আমাদের বউটাকে ওই শাড়ি পরছিস কেন? মেয়েরা চাইছে ঢেকে ঢুকে বার হতে। এই স্বামী নামের কলঙ্ক, এই জাহান্নামে যাওয়ার কিটটা, হবে নতুন বিয়ে করেছি এই সময় বোরকা পরলে চলে? বোরকা সে সময় পরবে যখন শরীরের চামড়াটা কিসমিসের মতো খিঁচে যাবে, ওই সময় বোরকা পরবে। আর 18 বছর 20 বছর নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছে, পাড়ার ছেলেরা পুরো হন্যে হয়ে যাচ্ছে, কার বাড়ি এত সুন্দর, এত পাতলা কাপড় পরিয়েছে। আল্লাহ বলল কি আর জাতিটা করলো কি? আল্লাহ যেটা বলছেন মুসলমানরা ঠিক তার বিপরীত করছে। আমার কথা ভুল হলে আপনি আমাকে কান ধরে ভালো করে মনে দিন যে আপনি ভুল বলছেন। আল্লাহ যেটা বলছে আমরা সেটা করছি।
আল্লাহ দায়িত্ব দিয়েছিল পুরুষ জাতিকে ইনকাম করার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন আমি পুরুষকে নারীর উপরে অগ্রাধিকার দিয়েছি, তাদের আসনটা উপরে করে দিয়েছি। কারণ পুরুষ ইনকাম করবে, পুরুষ কাজ করবে, পুরুষ অর্থ উপার্জন করবে, পুরুষ সংসারে কাজ করবে, টাকা ইনকাম করবে, বাইরের থেকে ইনকাম করবে, অর্থ উপার্জন করবে পুরুষ। নারীর কাজ হলো সে ঘরের মধ্যে অবস্থান করবে, তবে বাইরে নারী যাবে, লেখাপড়া শিখবে, স্কুল কলেজ থেকে সে বন্ধ করবে না, সব জায়গায় যাবে, তবে নারীর বেশে যাবে, প্যান্ট আর গেঞ্জি পরে নারী যাবে না। আমি মাগরিবের নামাজ পড়ে বাড়ি থেকে বেরোলাম 7টার দিকে, 6:30 7টার দিকে। বাড়ির থেকে বার হয়ে মোড়ে মায়ের বয়স প্রায় 62 বা 65, প্রায় বুড়ো হতে গেছে, একদম পুরো হিজাব পরে মুখটা সুন্দর করে ঢেকে, আবার এরকম। এটা মুসলিম না খ্রিস্টান কোনটা বলো? এই যে হিজাব পরেছে না, এটা মুসলমান তো? হিজাব পরেছে মুসলমান বলে মনে হচ্ছে না? মুসলমান। আর পিছনের দিকে তাকিয়ে দেখি ও সর্বনাশ, তার যে মেয়ে, ও দেখলে মরালো গুড এরকম করে বলবে, ওহ আমি আজকে বললুম কেন? আল্লাহর কসম করে বলছি, কি একটা প্যান্ট পরেছে আমি ঠিক বুঝতে পারছি না, নিচের থেকে এই পর্যন্ত প্যান্টের ওই যে কোমরে যে চামড়া থাকে ওটা কি বলবো, বেল্ট, আর বেল্টের উপরে শুধু শুধু সাদা দড়ি থাকে যেটা, এই পর্যন্ত প্যান্ট। আর এমন টাইট, এমন খিঁচে আছে, ওর শরীরে এমআরআই করলে, এক্সরে করলে, ছবি জুম করলে যা পুরো সব মাল দেখা যাচ্ছে। ধেড়ে শয়তানটা বোরকা পরেছে, আর তার চাইতে বড় ধেড়ে যেটা, সেটার পুরো খুলে রেখেছে। বোরকা ওর দরকার আছে? ওই বুড়ির বোরকার কি দরকার আছে? ও তো এমনি একটা ভালো কাপড় পরে চলে গেলে কেউ ওর দিকে তাকাবে না। তাহলে বদমাশর মা, বদমাশর বাপ, কই ইমাম সাহেবের মেয়ে, মৌলভী সাহেবের মেয়ে, আমির সাহেবের মেয়ে, মুফতি সাহেবের মেয়ে, দাওয়াতের সাথীর মেয়ে, হাক্কানি আলেমের মেয়ে, তার স্ত্রী কোনোদিন তো এরকম পোশাক পরে না। এমন পোশাক পরিয়েছে, যে দেখছে সে চোখ ফেলছে না, যে দেখছে সে উফ আল্লাহ কি মাল যাচ্ছে, একবার রাস্তা থেকে দেখে নিচ্ছে। এর জন্য দায়ী কারা? আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বাপ। আমি বাপ জন্ম দিলাম, কিন্তু আমার মেয়েটাকে আমি পুরুষের হাত থেকে বাঁচাতে পারলাম না। আমার মেয়েটা ধর্ষিতা হয়ে বাড়ি ফিরছে। আরে 4-5টে কুত্তা, 4-5টে পশু একটা নারীর উপরে টানাটানি করলে ওটা যেমন ধর্ষণ, আর রাস্তা থেকে হেঁটে গেলে পুরুষ যে নারীর দিকে তাকিয়ে তার মনে মনে চোখ দিয়ে যে তার দেখে একটা ধর্ষণ করে নিল, এটা চোখে ধর্ষণ হচ্ছে না? কথাগুলো ভাবার চেষ্টা করুন। আপনি হুগলিতে চলুন আমার সাথে, হাওড়ায় চলুন, বর্ধমানে চলুন, বাঁকুড়ায় চলুন, বীরভূম চলুন, 5000-6000 মানুষ জলসায় বসে থাকে, একটা মেয়ে দেখাতে পারবেন না, এক পিস মেয়ে। আর যদি কোনো মেয়ে আসে, ওর মুখটা সাদা না কালো, ওর চেহারাটা কেমন দেখতে, ও কি বেটে না লম্বা, এটা পৃথিবীর কেউ বুঝতে পারবে না। অথচ বর্ধমান, হাওড়া, হুগলিতে আলেম নাই, ওই 2-4টে আলেম। আলেমের গ্যারস্থ 24 পরগনা। হাওড়া হুগলিতে যত ইমাম আছে সব আলহামদুলিল্লাহ আমাদের 24 পরগনার। আর বিশেষ করে এই জয়নগর, এই কাশীপুর এলাকা, তারপরে আমাদের মগরাহাট এলাকা, বাসন্তী এলাকা, সব এই দিকের আলেম ওলামারা গিয়েই পরিচয়, ভাই বাড়ি কোথায়? 24 পরগনা। কোন থানা? জয়নগর। এই থানা কোথায়? বেনার্জি। এই দিকে আশেপাশে সব আলেমদের সংখ্যা। কোথায়? কাকদ্বীপ, কুলপি, নামখানা, বসিরহাট, ক্যানিং, বাসন্তী, এসব এই দিকের আলেম। সেখানে আলেম নাই, কিন্তু তাদের পরিবেশটা কত মার্জিত। আর আজকে একটা মুসলিম মহল্লা একটা জলসা হচ্ছে, মেয়ের বুকের কাপড়টুকু নাই। এতটা ছোট লোক যেটা বুকের কাপড় কিনে জলসা আসতে পারে। আপনি এই জাতির সামনে ভালো কথা কি বলবেন, এর কি করে কাজে লাগবে? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, কথাটা বোঝার চেষ্টা করুন। ও হারামখোর 65 থেকে 70 বছরের বুড়ো, ওর কবর রেডি, বাঁশও রেডি, ওর কাফনও রেডি।
এরকম সাদা একটা প্লাস্টিক কি কাঁচের অত তোমার জ্ঞান নাই? একটা যারা খেয়েছে তারা একটু ভালো বলতে পারবে। এরকম একটা বড় মাল মদ, মুখে দাড়ি রেখে মুসলমান, এত বড় বড় সাদা দাড়ি টুপ করে নিয়ে পাঞ্জাবির পকেটে দিয়ে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। 2 মিনিট দাঁড়ায়নি, মাল হাওয়া চলে গেল। কোথায় চলে গেল আল্লাহই জানে। এবার আপনারা বলুন, আমি আব্দুল্লাহ জুবায়ের যদি মুখে দাড়ি রেখে মাথায় টুপি রেখে যদি বসে বসে মদ খাই, আমি ধর্মের অপমান করছি কি করছি না? বলুন বলুন, করছি। আমি যদি মুখে দাড়ি রেখে যদি মোড়ের মাথায় বসে তাস খেলি, এটা ইসলামেরই অপমান। চেঁচে দিয়ে তাস খেলুন, অসুবিধা নাই, চেঁচে দিয়ে। দাড়িটা চেঁচে দিয়ে জুয়া খেলুন, সমাজেরও ক্ষতি হবে না, আপনারও ক্ষতি হবে না। কিন্তু রেখেছেন নবীর সুন্নতি দাড়ি, মাথায় টুপি দিয়ে মোড়ের মাথায় বসে বসে সিগারেট খাচ্ছে, এ আবার মুসলমান দাবি করছে। তো ইসলামের কলঙ্ক। একটা লোক যদি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে কোনো কাউকে হত্যা করে, এটা তো ধর্মের কলঙ্ক, এটা তো সন্ত্রাসী, এটা তো জঙ্গি, এটাই তো টেররিস্ট, এটাই তো টেররিজম। আমাদের ক্ষতির পিছনে আমরাই দায়ী। আল্লাহকে ছেড়ে দিয়েছি অনেক আগে, নবীর মাদ্রাসাকে ছেড়ে দিয়েছি অনেক আগে। মাদ্রাসায় কাদের ছেড়ে পড়ে বলো? কাদের ছেলে মাদ্রাসায় পড়ে? কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, বড় রাজনীতিবিদ, প্রধানের ছেলে, এমপির ছেলে, এমএলএ ছেলে, ডাক্তারের ছেলে, মাস্টারের ছেলে। ও হারগিজ মাদ্রাসায় দেবে না, জীবনেই দেবে না। ও জানে ফকিরের বিদ্যে পড়িয়ে ডাল পানি খাইয়ে লাভ নাই। কারা মাদ্রাসায় যাবে? ভিখারির ছেলে, এতিমের ছেলে, বিধবার ছেলে, রাস্তায় কাজ করার ছেলে, কোন রকমে হাতে পায়ে ধরে মাদ্রাসায় দিয়ে আসবে। আর এই মাদ্রাসার হুজুরগুলোকে দিয়ে চাল ডাল, টাকা পয়সা, আটা ময়দা, ছাগল গরু, সাদকা ফেতরা, জাকাত, ধান চাল গম ভিক্ষা করে করে এনে আলেম বানিয়ে দিল। এরাই দিনটাকে টিকিয়ে রেখেছে। কি বলছি কথা বুঝতে পারছেন? বড় লোকের বাড়িতে আর দিন নাই, পয়সা দেবে না দেবে ওটা তাদের ব্যাপার। বড় লোকের বাড়িতে আর দিন নাই, যা আছে একটু গরিবের মধ্যে একটু দিন আছে। আপনি একটা বড় লোকের বাড়িতে চলে যান, তার বাড়িতে ইসলামের নামগন্ধ নাই। একটা বাড়িতে গিয়ে বলছি ভাবে একটু কোরআন শরীফ দেবেন, পড়বো, অনেকদিন আগে সে কোরআন শরীফ খুঁজতে খুঁজতে 30 মিনিট হয়ে গেছে। দরকার নেই কোরআন শরীফ, আমার ফোনে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ পাবেন না। কিন্তু ওই বাড়ির ডাইনিং টেবিলে 80,000 টাকা দিয়ে এলসিডি রেখেছে, শুধুমাত্র নোংরা ছবি দেখবে বলে, আর কিছু উদ্দেশ্য না। ওদের কিছু দেখে না, ওই সিরিয়াল টিরিয়াল এটা আজে বাজে জিনিস এই দেখবে। নামাজ পার্টি চেয়েছি, নামাজ পার্টি বার করেছে, 12টা টিকটিকি 12 দিকে চলে গেছে। মানে কতদিন নামাজ পড়ে না বুঝতে পারছেন? এটা পয়সাওয়ালার বাড়ি, এটা পয়সাওয়ালার বাড়ি। এমনি এমনি গজবটা আমাদের মাথার উপরে চেপে বসে নাই, এটা মাথায় রেখে দেবেন। আল্লাহ আমাদের উপরে এমনি এমনি অসন্তুষ্ট হয়ে যায় নাই। তাও কয়েকটা বৃদ্ধ মানুষ, কিছু মানুষের ওসিলায় এখনো দিনটা, এখনো ইসলামটা টিকে আছে। অনেকে বলবেন তাহলে ইসলামের টেকানোর দায়িত্ব তো আল্লাহর, আমার কি দায় পড়েছে আমি ইসলাম নিয়ে এত মাথা ব্যথা করব? মনে রাখবেন, আমি যদি ইসলাম না মানি, আমি যদি কোরআন না মানি, আমি যদি আল্লাহকে না মানি, আল্লাহর বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তাই তো নাকি? আল্লাহর ক্ষতি হবে না? নবীর তো ক্ষতি হবে। আমরা সকলে যদি কোরআনটা পড়া ছেড়ে দিই, কোরআন এমনি মুছে যাবে। নাউজুবিল্লাহ। হবে কি? আমার মতো ছাগল, আমার মতো অসভ্য, আমার মতো ছুঁচো ইঁদুর যদি ইসলাম না মানে, ইসলামের কোনো ক্ষতি নাই। আল্লাহ তার ইসলামকে টিকিয়ে রাখবেন, কারো না কারো দ্বারা তিনি টিকিয়ে রাখবেন। তার মাদ্রাসা টিকে থাকবে, কারো না কারো দ্বারা টিকে থাকবে। আল্লাহর মসজিদ টিকে থাকবে, ও কারো না কারো দ্বারা টিকে থাকবে। আপনি মসজিদে যাচ্ছেন না, আমি মসজিদে যাই না, আমি কোরআন পড়ি না, আমি নামাজ পড়ি না, আল্লাহ ডোন্ট কেয়ার, তিনি পরোয়াই করেন না আমার মতো বান্দাদের। আমি যদি সেজদা না দিই না, পৃথিবীতে কোটি কোটি বান্দা আছে আল্লাহ সেজদা দেওয়ার জন্য। কি বলছেন আপনি? আপনি যদি আল্লাহকে সারাদিন একবার আল্লাহ
না ডাকেন, আল্লাহর কিচ্ছু যায় আসে না, কোনো কিছুই যায় আসে না। পৃথিবীতে কোটি কোটি বান্দা আছেন যাদের জবানে সর্বদা আল্লাহর জিকির জারি রেখেছে, বলুন সুবহানাল্লাহ। আমি যদি বছরে একবার কোরআনুল কারীমটা খুলে না দেখি, এতে কোরআনের কিচ্ছু যায় আসে না, কোরআন কোনো কিছুই হবে না। কারণ পৃথিবীতে 3 থেকে 4 কোটি হাফেজে কোরআন, তাদের সিনায় তারা কোরআনকে রিজার্ভ রেখেছে, বলুন সুবহানাল্লাহ। আমি যদি মসজিদে পা না ফেলি, ওই মসজিদ আপনার দিকে চেয়ে বসে নাই, আপনার পরোয়া করে না। পৃথিবীর কোটি কোটি বান্দা আছে যারা মসজিদ খেদমতের কাজে নিয়োজিত আছে, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এই জলসায় না আসেন, আপনি যদি কোরআনের মজলিসে না আসেন, ইসলামেরও কোনো ক্ষতি নাই, আমারও কোনো ক্ষতি নাই, কমিটির কোনো ক্ষতি নাই, নিজের কপাল নিজে পুড়িয়েছেন, এর খেসারত আখিরাতে দিতে হবে। কত মনে থাকবে ইনশাআল্লাহ। বাড়ির কাছে জলসা দিয়ে শালি নিয়ে ফুর্তি মারছে বাড়িতে, এর মতো আবু জাহেলের বাচ্চার পৃথিবীতে আছে একটাও? বাঙালি জাতিটা সবচাইতে বড় কপাল পড়া জাতি। কেন জানেন? বাঙালি জাতিটার কপাল পড়ার কারণ হলো ভালো জিনিসকে এরা মূল্যায়ন করে না। ভালো জিনিস জীবনে সহ্য হয় না। একটা মসজিদে ইমাম কতদিন থাকে? 2 বছর, 3 বছর, 4 বছর, বছর 4 হলে ওর পিছনে কাটি দেওয়া শুরু হবে। এইবার দেখবে পাড়ায় বাঁশের ঝাড় কোথা আছে, আচাচা বাঁশ নিয়ে এমন ইমামের পিছনে দেবো যেন 3 দিন না টিকতে পারে। বাঙালি জাতি, বিশেষ করে আমাদের এই 24 পরগনার কথা বলছি, 2 24 পরগনা। আমি 1 সপ্তাহ আগে গিয়েছিলাম বীরভূম জেলা, থানাটার নাম হচ্ছে সদাইপুর, জায়গাটার নাম হচ্ছে যাত্রা। ওই ইলাম বাজার থেকে 22 কিলোমিটার দূরে ইলাম বাজার। তো একটা ইমাম সাহেব, আমি গিয়ে সেখানে অনেক আগে পৌঁছে গিয়ে কথা বলে জানলাম, তিনি প্রায় 55 বছর একটা মসজিদে ইমামতি করছেন। কত বছর বললাম? আমার এই বয়স সবে 33 চলছে, এখনো 35 হয়নি। 55 বছর তিনি ইমামতি করছেন, 55 বছর। হুগলিতেও দেখেছি এরকম প্রচুর, 22 বছর, 20 বছর, 25 বছর ইমামতি করে। আর আমাদের এই গ্রামগঞ্জে ও সর্বনাশ, মুরগি জবাই করতে ডেকেছে ইমাম সাহেব, যেতে দেরি হয়েছে, ব্যাস তারপর দিন মসজিদে মিটিং ডেকে বসে আছে। কুরবানির গরু এনেছে, পাকা হারামখোর, ফুল বেনামাজি, সুদের মাল ছাড়া খায় না, এই হারামখোর 1 লাখ টাকার গরু কিনে রাস্তা একদম গাছের গোড়ায় মোটা দড়িতে বেঁধে রেখেছে। প্রত্যেকদিন ইমাম সাহেব বলছে, হুজুর আমারটা আগে হবে, ঈদের দিন আগে আমার বাড়িতে হবে। তো তুই নামাজটা পড়েছিস? যেদিন ফজরের নামাজ, ঈদের নামাজ হবে, সেদিন মসজিদেও কেউ দেখেনি। ঈদের নামাজ শুরু হয়ে গেছে, 1 রাকাত ছেড়ে গেছে, নামাজ পড়তে গেছে, সে দিচ্ছে 1 লাখ টাকার গরু কুরবানি। আর এই কুরবানিটা যদি ইমাম সাহেব জবাই না করতে যায়, এই ইমামের চাকরি জোরে বলেন থাকবে? মানে ইমাম তাড়ানোর দিক থেকে আমরা খুব ভালো আছি, এটা যেন আমাদের মধ্যে না থাকে। ভালো জিনিসকে মূল্যায়ন করতে শিখুন, যেটা দামি জিনিস সেটাকে গুরুত্ব দিতে শিখুন। সবচাইতে দামি মূল্যবান বস্তুর নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 57 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাযলিল্লাহি وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআনের গুরুত্ব কতটুকু দেওয়ার দরকার ছিল, আমরা কতটুকু দিয়েছি, এজন্য আমাদের ভাগ্যটা পুড়ে গেছে।
আপনার স্ত্রীকে যদি আপনি দিনের পর দিন রাতের পর রাত অবহেলা করেন, ঝগড়া করেন, খেতে দেন না, পোশাক দেন না, তার সঙ্গে মিসবিহেভ করেন, তার বাপকে কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা, স্ত্রীকে শুয়োরের বাচ্চা বলে গালাগালি করেন, কথায় কথায় মারতে যান, কথায় কথায় ঘর থেকে বার করে দেন, তার বংশ তুলে গালাগালি করেন, তার হাত খরচটুকু দেন না, একটা কাপড় ছিঁড়ে গেছে দেন না, তার ওষুধের দরকার ডাক্তার দেখান না, এই স্ত্রী কি আপনার দিকে সারা জীবন তাকিয়ে থাকবে? জোরে বলেন। যারা বসে আছে জানো জীবনেই সংসারই করেনি কেউ, থাকবে? শুধু থাকবে না, ও বাপের বাড়ি একবার যেতে পারলে, জয়নগর থানায় গিয়ে এমন কমপ্লেন করে দেবে, বংশের 14টা সব শুধু জেলে পড়ে দেবে। দেবে কি দেবে না? এখন আইন তো সব মেয়েদের হাতে। স্ত্রী স্বামীর বুকে চপড় মেরে থানায় গিয়ে বলছে আমার চড় মেরেছে, স্বামী জেল খাটছে। কি বলছি কথা বুঝতে পারছেন তো? কোরআনকে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর অবহেলা করে করে এমন জায়গায় আমরা মুসলমান পৌঁছে গেছি, আজকের কোরআনের বদদোয়া লেগে গেছে আমাদের সমাজে। কথাগুলো বুঝুন। জলসা মানে হলো কিন্তু টান দিয়ে বাওয়ারা মারা করে চিল্লে চলে যাওয়া জিনিস নয়। বুঝতে হবে, যদি একটা জিনিস বুঝতে পারেন ওটাই বুঝুন। আগে যা হয়ে গেছে সব হয়ে গেছে, এখন বুঝে নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে। কি বলছি কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। নিজের স্ত্রীকে অপমান করলে, ভালো না বাসলে, খেতে না দিলে, না পড়তে দিলে, ডাক্তার না দেখালে, ও বউ যেমন স্বামীর কোলে থাকে না, স্বামীর পক্ষে কথা বলে না, স্বামীর জন্য জীবনে কারোর কাছে ভালো প্রশংসা করে না, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাবটাকে কারা বেশি অপমান করে ভাই? আমরা। এটা স্বীকার করে নিন যে হ্যাঁ অপমান করেছি আমরা। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বের মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে সবচাইতে উত্তম নসিহা, উত্তম বক্তব্য, উত্তম ওয়াজের কিতাব, উত্তম অ্যাডভাইসের কিতাবের নাম হলো কোরআন। সবচাইতে দামি উপদেশটা যার মধ্যে আছে তার নাম হলো, এটা আমি বসে বসে বানালাম এক্ষুনি নাকি? কার কথা? জোরে বলেন। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে শুধু মুসলমানদের জন্য না, বিশ্বের মানুষের জন্য সবচাইতে উত্তম নসিহত, উপদেশ, বক্তব্য, ওয়াজ, তাকরীর, লেকচার, সবচাইতে দামি বক্তব্য যে গ্রন্থে আছে তার নাম হলো কুরআন। সুবহানাল্লাহ বললেন। এটা বলার পরে আল্লাহ বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এটা অন্তরের সমস্ত রোগের ব্যাধি। সুবহানাল্লাহ। শুধু যে আকাশ থেকে, আসমান থেকে আমি একটা কিতাব পাঠিয়েছি, একটা কোরআন পাঠিয়েছি আর বলেছি এটা শ্রেষ্ঠ কিতাব, শুধু এটা নয়, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এটা হলো অন্তরের যত রোগ আছে, মনের যত শয়তানি আছে, বদমাইশি আছে, হিংসা আছে, নোংরামি আছে, সব কিছুর রোগের ওষুধ হলো আল কোরআন। সুবহানাল্লাহ পড়ে। এবার কি বলছে শোনেন, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবার দুটো কথা বলছে। ওয়া হুদাউ, এটা হলো পথ প্রদর্শক, মানে জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা, একটাই রাস্তা, হেদায়েতের রাস্তা বলে দিয়েছে কোরআন। সেটা কি? সেটা হেদায়েতের কথা, সঠিক কথা, জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে কোরআন। আর ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে এটা হলো তোমাদের জন্য দয়া। কাদের জন্য দয়া? লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা হলো দয়া। সুবহানাল্লাহ বলে।
এই যে সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতটা আমরা পড়লাম বা শুনলাম, এর মধ্যে থেকে চারটে জিনিস পেলাম। কটা পেলাম শুনছেন আপনারা? কোরআন সম্পর্কে চারটে নতুন থিওরি আমাদের কাছে এলো। কি কি এলো? ইয়া আইয়ুহান নাস, এ বিশ্বের মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে গিয়েছে সবচাইতে উপদেশের বড় কিতাব, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। মানে কোরআনের উপদেশের চাইতে শ্রেষ্ঠ উপদেশ আর অন্য কোন কিতাবের হতে পারে না। কোরআন যে উপদেশ দিচ্ছে ওটাই সঠিক উপদেশ। ওই উপদেশ মানলেই লাভ, না মানলেই মার খাবেন। মেনে নিলে আপনার কপাল খুলে যাবে, আর না মানলে মার খেতে হবে। এটা আল্লাহর কথা। এরপর আল্লাহ কি বলছেন? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের যত ব্যাধি আছে, অন্তরের যত রোগ আছে, সমস্ত রোগের ওষুধ হলো এই কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দুটো জিনিস হয়ে গেল, আর দুটো বাকি আছে। কি? ওয়াহুদাও, এটা হচ্ছে হেদায়েত। আপনি জান্নাতে যেতে চাইছেন, কোরআন তাহলে ধরতে হবে। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইছেন, কোরআন তাহলে পড়তে হবে। আযাব থেকে বাঁচতে চাইছেন, কোরআন তাহলে বুঝতে হবে। আপনি দুনিয়ায় শান্তির সঙ্গে বাঁচতে চাইছেন, আগে কোরআনকে সামনে রেখে চলতে হবে। সামনে থাকে রাহাবার, পিছনে থাকে বোঝে না নাকি? সামনে থাকে রাহাবার, পিছনে থাকে মুতাকাল্লিম। কোরআন হলো রাহাবার। কিসের রাহাবারি করে? খারাপ রাস্তা থেকে, নাজায়েজ রাস্তা থেকে, হারাম পথ থেকে একজন রাহাবার বাঁচিয়ে নিয়ে গন্তব্যস্থলে যেমন পৌঁছে দেয়, কোরআন তেমন তার ফলোয়ার্সদেরকে দুনিয়ার খারাপ কাজ থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত কোরআন পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে তিনটে জিনিস পাওয়া গেল এই আয়াত থেকে। আরেকটা বাকি আছে, সেটা কি? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য কোরআন হলো দয়া, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, কত বড় রহমত যে আল্লাহর কোরআন। কেন রহমত বললাম? এটা পড়ে ফু দিলে শেফা হয়। সুবহানাল্লাহ বলবেন না? হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ওষুধ। সুবহানাল্লাহ, সব রোগের ওষুধ। আপনি তো আমল করেন না তাই জানেন না। আমল করলেই তো আপনি লাভ পাবেন। সূরা ফাতিহা মুসলমানরা বিশ্বাস করে না। আমি বলে দিচ্ছি, সূরা ফাতিহা মুসলমানরা বিশ্বাস করে না। বিশ্বাস করলে আগে সূরা ফাতিহা পড়ে নিজের শরীরে ঝাড়ফুঁক করত। বাড়িতে যখন একটা সমস্যা হলো, প্রথমে ছুটে গেল গ্রামের কোয়াক ডাক্তার, 270 টাকার ওষুধ দিল, ট্যাবলেট ক্যাপসুল দিল, ভিটামিন দিল। 7 দিন খাওয়ার পরে রোগ আরো ডবল হলো। এবার জয়নগরে গেল, বারাসাতে নার্সিং হোমে গেল, পাকা 12,000 টাকা বিল হলো। ওটা হওয়ার পরে দেখছে শরীর সুস্থ হচ্ছে না, ওখান থেকে রেফার করে পিজিতে পাঠিয়ে দিল। 33 দিন ভর্তি থেকে পিজি আবার পাঠিয়ে দিল ভেলোরে। 5 লাখ টাকা খরচ করে ফিরে এলো বাড়িতে। এসে দেখছে আর মাত্র 40-42 দিন বাঁচবে। ডাক্তার বলে দিয়েছে যা খেতে চায় তাই খাওয়াবে, বেশি পিড়াপিড়ি করো না। আর ও যে মরবে 40 দিন পরে যেন ও নিজেই শুনতে পায় না। এইবার ইমাম সাহেব ডেকেছে, হাফেজ সাহেব ডেকেছে, মৌলভী সাহেব ডেকেছে, এতিমখানার বাচ্চাদের এনে লম্বা করে দোয়া ইউনুস পড়াচ্ছে আর একদিকে কোরআন শরীফ পড়াচ্ছে। এইবার কোরআনটা মনে পড়েছে। এতদিন কোরআন পড়ার কথা মনে পড়েনি। এতদিন দোয়া ইউনুসের সঙ্গে সম্পর্ক ছিল না। দেখছে এবার বুড়ো যাবে, লাখ লাখ টাকা সব ব্যয় হয়ে গেছে, বললে এবার মৌলভীদের ডাক। কি গো বাবাজি? অথচ আগে প্রয়োজন ছিল সূরা ফাতিহা, আগে প্রয়োজন ছিল কোরআন। বিপদে পড়লে, রোগে ব্যাধিতে পড়লে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে বান্দা যদি বিশ্বাস করে, আল্লাহ এর ওসিলায় শিফা দান করে দেবে।
আমি বলছি না যে আপনি ডাক্তার দেখাবেন না, এটা ভুল ব্যাখ্যা করবেন না, ডাক্তারও দেখাবেন, সাথে আল্লাহর কোরআনের যে বরকত সেটার উপরে আস্থা অবিচল রাখতে হবে। যে ডাক্তার মাত্র ওসিলা, ট্যাবলেট মাত্র ওসিলা, ক্যাপসুল মাত্র ওসিলা, সেলাইন মাত্র ওসিলা, অক্সিজেন মাত্র ওসিলা, বাঁচিয়ে রাখার মালিক কে? ডাক্তার যদি বাঁচানোর মালিক হতো তাহলে ডাক্তার মরে কেন? ও তো সারা জীবন বেঁচে থাকার কথা, এমনি মরে কেন? হার্টের ডাক্তার সেই হার্ট অ্যাটাক মারা কেন? হার্ট স্পেশালিস্ট সেই ডাক্তার মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে, হয় কি হয় না? ক্যান্সার স্পেশালিস্ট সেই ডাক্তারই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এটা হতে পারে। ব্রেনের ডাক্তার সেই ডাক্তার ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে, হয় না? হতে পারে। তাহলে কোরআন যে আপনার জন্য শিফা, এটা বিশ্বাস প্রথমে অন্তরে আনতে হবে। আর আল্লাহ পাক তাই শুনিয়েছে। তাহলে সূরা ইউনূস থেকে চারটে জিনিস পাওয়া গেল সূরা ইউনূসের 57 নম্বর আয়াত থেকে। এবার আল্লাহ আরো একটা মূল্যবান কথা বলছে, কি বলছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমা। কোরআন শুনিয়ে দিচ্ছে নবী, বিশ্ববাসীকে বলে দাও তোমরা যা কিছু অর্জন করেছো, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, বিল্ডিং করেছো, দামি গাড়ি কিনেছো, ঘরে এসি লাগিয়ে নিয়েছো, ফ্রিজ কিনে নিয়েছো, সুন্দর সুন্দর ডেকোরেটর সাজিয়েছো, ফার্নিচারের কাজটা ঘরে সুন্দর করে নিয়েছো, পৃথিবীর যা কিছু তুমি অর্জন করেছো তার চাইতে কোরআন হলো শ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন যদি মুসলমানদের সবার কাছে শ্রেষ্ঠ কিতাব হলো, তো এটা পড়ার জন্য কেন সবচাইতে কম টাকা ব্যয় হলো? আর পাড়ার মধ্যে কোরআন মানুষ পড়ে তখন, বিপদে পড়ে যখন, কেউ মরলে কোরআন, কেউ বিপদে পড়লে কোরআন, অথচ মুসলমান কোরআন ছাড়া কখনো পা তুলতে পারে না। একটা কথা বলবে, কোরআনের অনুযায়ী কথা বলবে। আপনি যে কথা বলবেন, এই কথাটা বলার জন্য কোরআন থেকে জেনে নিয়ে আপনাকে কথা বলতে হবে। বললে হুজুর এটা আবার কি রকম কথা? কোরআন শোনাচ্ছে কথা যখন তুমি বলবে, সূরা বাকারার মধ্যে আল্লাহ শোনাচ্ছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলো, হাসি মুখে কথা বলো, মিষ্টি স্বরে কথা বলো। হাসি মুখে কথা বলা হলো সদকা, হাসি মুখে কথা বলো। প্রথমে কোরআনের থিওরি হলো সুন্দর সুন্দর কথা বলো, এমন কোন কথা বলো না যে কথাটার কোনো দাম নাই। আর আমরা মুসলমানরা কি করি? চায়ের দোকানে বসে আছে 1 ঘন্টা গল্প, টাইম পাস করছে, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, কোনো মানে নাই, মতলব নাই, গীবত, পরনিন্দা, পরচর্চা, এর নামে তার নামে, ইমামের নামে, মুসল্লির নামে, মসজিদের নামে, সেক্রেটারির নামে, এই করতে 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 মমতা ব্যানার্জির নামে, মোদির নামে, মানে এত বড় শিক্ষিত চায়ের দোকানে বসে আছে। 1 কাপ চা খেয়েছে, 8টার সময় শুরু করেছে, আর চা খেতে খেতে চায়ের কাপটা ফেরত দিচ্ছে 9টা 10। কতক্ষণ লাগলো? 1 ঘন্টা 10 মিনিট। 1 কাপ চা। বাড়িতে কিন্তু খাওয়া হয় না, বাড়িতে খাওয়া হয় না। কি রান্না হয়েছে নিজেই জানে না, হয়তো ডাল আর পুঁই শাক রান্না করেছে। আর বাড়িতে যখন 9:30টার সময় গিয়ে দেখছে ডাল আর পুঁই শাক, ওই পুঁই শাকের ডাঁটা ছিল, ওই বউর পিঠে মারতে শুরু করে, এই রান্না কেউ খায়? এই খেয়ে রান্না করেছিস কেন? তো সে কি চাকরি করে? সে পাবে কোথায়? কি অবস্থা বুঝতে পারছেন আমাদের? অথচ কোরআন বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলো। আর কথা বলার সময় যেন তুমি কোনো তর্কে জড়িয়ে যেও না। এটা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 64 নম্বর আয়াত সূরা ফুরকানে আছে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন আমার ঈমানদার ব্যক্তি জমিনে যখন চলবে, শান্ত
শান্তভাবে নরমভাবে চলবে। কথা যখন বলবে মেপে মেপে। কোনো মূর্খ যদি, জাহিল যদি, অজ্ঞ ব্যক্তি যদি তার সাথে তর্ক করতে আসে, কথা বলার আগে সে সালাম দিয়ে চলে যাবে। আসসালামু আলাইকুম ভাই, মুঠে হাতে সময় নাই। তোমার সাথে কথা বলে সময় নষ্ট করা মানে নিজের সম্মান নষ্ট, নিজের কথা নষ্ট, মান নষ্ট, মর্যাদা নষ্ট। এজন্য জ্ঞানী লোকেরা কোনোদিন বেশি ফালতু কথা বলে না। আর মূর্খদের স্বভাব কি জানেন? ও কিছুই জানুক আর না জানুক, ফোঁস মেরে বসে থাকে। গ্রামে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কিচ্ছু বোঝে না, ও গিয়ে রাস্তার কাজ বন্ধ করে বসে আছে, কিছু বোঝে না। মসজিদে রাজমিস্ত্রি কাজ করছে, ওই এটা কি হবে, এটা এখানে কি হলো, রডটা কি হলো, কিছু বুঝিস, কিছু বোঝো তুমি, ওকে পান করতে শুরু করে কিছু বোঝে না। ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে, তার কাজে ভুল দেখছে, তো ইলেকট্রিক মিস্ত্রি হাতে একটু দিয়ে দেখবো কেমন ভোল্টেজ আছে, একবার দিয়ে দেখাবো। মানে মূর্খ লোকের কাজ হলো প্রত্যেক জায়গায় একটু মাতব্বরি করা, সব জায়গায় মাতব্বরি করবে, সব জায়গায় মাতব্বরি করতে করতে ইমামের কাছে মাতব্বরি শুরু করে দিবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? মসজিদে মাতব্বরি করছে, কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। যে লোকগুলো মসজিদ চালায় পশ্চিম বাংলার জমিনে আমি যতটুকু ঘুরে দেখেছি, বাংলা ঘুরে, বেশিরভাগ মসজিদ কমিটির লোক বেনামাজি। কি বলবেন আপনি? বলবেন ওই দুটো পয়সা আছে, টাকা আছে, একটু মোটামুটি কমিটি চালাতে পয়সা আছে। তো মসজিদ কমিটি যদি বেনামাজি হয়, মসজিদ কমিটি যদি কোরআন না পড়তে পারে, মসজিদ কমিটি যদি নামাজ না পড়তে পারে, তো সে মসজিদে ইমাম কি করে জুমার দিন বক্তব্য দিতে পারে? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আলেমদেরকে সঠিক কথা বলতে দেবেন, ইমামদের হক কথাটা বলতে দেবেন। আলেম যেটা বলছে সেটা শুনবেন। ওটা যদি আমার বিপক্ষে যায়, ওটা যদি আমার সমাজের বাইরে যায়, আমি মাথা পেতে মেনে নেব। কারণ আলেম ব্যক্তি সমাজকে কোনোদিন মিসগাইড করে না, আলেম ব্যক্তি সমাজে কোনোদিন মিসকনসেপশন মানুষকে দেয় না, আলেম ব্যক্তি সমাজের মানুষদেরকে কোনোদিন খারাপ দিকে নিয়ে যায় না। আলেম নিজেই খাওয়া হয় না, আলেমের নিজের সংসার চলে না, তারপরে সমাজের অন্যায়, জুলুম, সুদ, মদ, হারামের যতটা পারে মানুষকে বাঁচিয়ে চলে। চলে কি চলে? কথা বলার 3 নম্বর নিয়ম হলো, রব্বুল আলামিন বলেন, তুমি যখন কথা বলবে অবশ্যই তুমি ভেবে নেবে যে তোমার কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এটা 26 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম কফ। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার জবান থেকে, তোমার মুখ থেকে যে কথাটা বার হয়ে গেল, ওই কথাটাই রেকর্ড হয়ে গেল। তুমি ভাবছো হয়তো কেউ শুনলো না, কথাটা কেউ বুঝলো না, হয়তো ফোনের মাধ্যমে রেকর্ড হলো না, কিন্তু আমি আল্লাহ তোমার কথাটা রেকর্ড করে রেখেছি। এই রেকর্ডটা সেদিন কাজে লাগাবো যেদিন তুমি মানতে চাইবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নম্বর হলো, কথা যখন বাপ মার সঙ্গে বলবেন সেখানেও বলার ধরন আলাদা। এটা 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈলে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার আব্বা অথবা মা দুজন অথবা একজন যদি তারা বৃদ্ধ হয়ে যায়, যদি তারা অসুস্থ হয়ে যায়, যদি তারা বার্ধক্য হয়ে যায়, তাহলে তাদের মেজাজ খারাপ বলে তোমার মেজাজ যেন তুমি খারাপ করো না। ওয়ালা তানহারহুমা, তুমি ধমক দিও না, বড় বড় কথা বলো না। বাপ মার সামনে কথা যখন বলবে, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানজনক রেসপেক্টফুল কথা বলো, কারণ সেই বাপ মা তোমাকে কথা বলতে শিখিয়েছে। সুবহানাল্লাহ বলে। আবার নারীরা যখন কথা বলবে, মহিলারা যখন কথা বলবে,
পর পুরুষের সঙ্গে যখন কথা বলবে সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে। এটা 22 নম্বর পারা প্রথম পৃষ্ঠার 3 নম্বর লাইনে সূরা আহজাবে আছে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন নারীরা তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবে, তোমার দেওর, তোমার ভাসুর, তোমার নন্দাই, তোমার অন্য পরপুরুষ, কিংবা তোমার স্কুলে মাস্টার, টিউশনির মাস্টার, তোমার বাচ্চার যে পোলিও খাওয়াতে গেছো, কিংবা পরপুরুষের সামনে যে কোনো একটা ব্যক্তি যখন পরপুরুষ তোমার সামনে কথা বলছে, তুমি তার সাথে কথা বলছো, তোমার গলার মধ্যে যেন মিষ্টি ভয়েসটা তুমি ওই সময় বার করো না।